নমস্কার। আজকে আমরা শিখব মেল মার্জ। তো এই মেল মার্জ অপশনটা কি আগে একটু বলে দিই। মেল মার্জ হচ্ছে এমন একটা অপশন যে অপশনের মাধ্যমে আমরা একই ধরনের কোনো ডকুমেন্ট, কোনো রকম টেবিল বা যে কোনো ধরনের আপনার লেটার হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, ঠিক আছে, সেইগুলো একাধিক ব্যক্তির নামে যখন আমরা টাইপ করব বা বানাতে হবে, টাইপ করে করে বানাতে হবে। ধরা যাক আপনাদের সামনে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার খোলা আছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরা যাক একসঙ্গে অনেকজন ক্যান্ডিডেট বা এমপ্লয়ি নতুন জয়েন করছেন অফিসে, তাদের প্রত্যেকের নামে অ্যাপয়েন্টমেন্ট লেটার বানাতে হবে। যদি একজন হতো, দুজন হতো, আমরা পরপর বানিয়ে ফেলতে পারতাম, কয়েকটা এখানে চেঞ্জেস করে নিয়ে আমরা প্রিন্ট করে নিতে পারতাম। কিন্তু ধরুন একসঙ্গে অনেকের নামে বানাতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা, পরবর্তীকালে তাদের অন্যান্য লেটার পাঠানোর জন্যেও সেই নামগুলোকে আমার সেভ করে রাখতে হবে। এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার লিখছি, এর পরবর্তীকালে হয়তো তাদের জেনারেল মিটিং বা অন্য কোনো মিটিংয়ের জন্য ইনভাইটেশন লেটার দিতে হবে, হয়তো কোনো সেমিনার থাকবে কোম্পানির, সেই ক্ষেত্রে তাদের সেই এমপ্লয়ীদের নামে আমার আর এক কটা করে ইনভাইটেশন লেটার দিতে হবে, ঠিক আছে। তো মোট কথা আমাকে নতুন যারা এমপ্লয়ি আছে প্রত্যেকের নাম কম্পিউটার সেভ করে রাখতে হবে, এবং এমন করেই সেভ করে রাখতে হবে যে সেই নামগুলো আমি ভবিষ্যতে বারবার ব্যবহার করতে পারি। একজন দুজন নয়, ধরুন কোম্পানির 20 নয় আরও বেশি 200 জন বা তার বেশি এমপ্লয়ি আছে, প্রত্যেকের নামে নামটা পুরো ডিটেলস আমি এখানে সেভ করে রাখতে হবে। তারপর সেই কাজটা আমি কিভাবে করব এই এমএস ওয়ার্ডে, আসুন সেটা দেখা যাক। আপনাদের সামনে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, তো এটা আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখতে সুবিধা হবে কোথায় কি আছে। দেখুন, দেখতে পাচ্ছেন দু রকমের ধরনের রং আমি এখানে ব্যবহার করেছি, একটা নীল রং, একটা কালো রং। তো এই যে ব্লু কালার যেগুলো রয়েছে, নীল রং যেগুলো, ব্লু কালার যেগুলো রয়েছে, এইগুলো হচ্ছে ডেটা যেগুলো আমি অন্য ফাইল থেকে ইম্পোর্ট করে আনবো। আর ব্ল্যাক কালার যেটা রয়েছে এটা আছে মেন লেটার বডি, ঠিক আছে। এই লেটারটা আমাকে বানাতে হবে। এই ব্লু কালারগুলো হচ্ছে ডেটা যেটা আমি বাইরে থেকে ইম্পোর্ট করে আনবো, আর ব্ল্যাক কালারটা হচ্ছে লেটার বডি যেটা এখানে থাকবে। এর সঙ্গে এই ব্লু কালারের বাইরে থেকে আনা ডেটাগুলো অ্যাড করব। আমি নিচের দিকে যাচ্ছি, স্ক্রল ডাউন করে দেখে নিন একটু কি কি আর আছে, ঠিক আছে। এই জিনিসগুলো আছে, ব্লু কালারগুলি সবকটা আমি বাইরে থেকে ইম্পোর্ট করে আনবো। কীভাবে আনছি দেখুন, আমি প্রথমেই বলেছি যে পুরো কাজটা যখন প্রথম করব পুরো ডিটেলস আমাকে সেভ করে নিতে হবে। সেই সেভ ফাইল যেটা থাকবে সেইটাকেই আমি ভবিষ্যতে বারবার ব্যবহার করতে পারবো। সেই জিনিসটা আমি বানাবো কোথা থেকে? সেই জিনিসটা আমি বানাবো এমএস ওয়ার্ডের কোন ট্যাব থেকে? এমএস ওয়ার্ডের হোম, ইনসার্ট, ডিজাইন, এই যে ট্যাবগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ এগুলো নিয়েও আমি একটা ভিডিও আমি পরবর্তীকালে আপলোড করব। আজকে মেলিংসটা দেখাই। মেলিংসের মধ্যে অপশনটার নাম হচ্ছে সিলেক্ট রিসিপিয়েন্টস। ওকে, এই যে সিলেক্ট রিসিপিয়েন্ট যে অপশনটা আছে, এই সিলেক্ট রিসিপিয়েন্ট অপশনে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি লেখা আছে টাইপ এ নিউ লিস্ট। টাইপ এ নিউ লিস্ট, টাইপ এ নিউ লিস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই বক্সটা চলে এলো, দেখতে পাচ্ছেন কি লেখা আছে, নিউ অ্যাড্রেস লিস্ট, মানে অ্যাড্রেস লিস্টটাকে লিখতে বলছে, আমাকে টাইপ করতে বলছে। এখানে আমি কি কি লিখতে পারি, এই ফিল্ডগুলো ভালো করে দেখুন কি কি লেখা আছে এই ফিল্ডগুলোতে। টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস লাইন 1। আমি এখান থেকে স্ক্রল ডাউন করছি, মানে স্ক্রল বারটাকে ইউজ করছি, মুভ করছি লেফট টু রাইট, দেখে নিন কি কি লেখা আছে। অ্যাড্রেস লাইন 1, লাইন 2, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি, হোম ফোন, ওয়ার্ক ফোন, ইমেল অ্যাড্রেস, এই অবধি লেখা আছে। এতগুলো অপশান এখানে দেওয়া আছে। এগুলোর মধ্যে যেগুলো দরকার সেগুলো রেখে দেবো, যেগুলো দরকার নেই সেগুলো ডিলিট করে দেবো, মানে আমি কাস্টমাইজ করতে চাইছি। তো এই কাস্টমাইজটা আমি কোথা থেকে করবো? নিচের দিকে যাব, নিচের দিকে একটা অপশান দেখতে পাচ্ছি লেখা আছে কাস্টমাইজ কলমস। কাস্টমাইজ কলমসে আমি ক্লিক করছি। এখানে 3টে বাটন আছে অ্যাড, যেগুলো এই লিস্টে নেই সেগুলো আমি অ্যাড করতে পারি। এই লিস্ট থেকে যেগুলো আমার দরকার পড়ছে না, আননেসেসারি রয়ে গেছে, সেগুলো আমি ডিলিট করে দেবো, বা খুব সহজ জিনিস আমি রিনেম করে দেবো। তো রিনেম এবার আমি একে একে করছি। আমি বক্সটা একটু সরিয়ে রাখলাম বোঝার সুবিধার জন্যে। বলছে ক্যান্ডিডেট ফুল নেম, ওকে। তো আমি কাস্টমাইজ কলম করলাম। এখানে টাইটেল আমার কোথাও লেখা নেই, টাইটেলটাকে আমার দরকার নেই, আমি ডিলিট করে দিলাম, যেহেতু আমার লিস্টে নেই, টাইটেল লাগবে না, টাইটেলকে আমি উড়িয়ে দেবো। ইয়েস করব।
জিজ্ঞেস করে নিল এমএস ওয়ার্ড যেটাকে ডিলিট করছেন কনফার্মেশন চেয়ে নিল, আমি ইয়েস করে কনফার্ম করলাম, টাইটেল যেটা ছিল সেটা আমার ডিলিট হয়ে গেল। এখন ফার্স্ট নেম চলে এসেছে, সেকেন্ড পজিশনে ছিল ফার্স্ট নেম, ফার্স্ট পজিশনে টাইটেল ছিল, সেকেন্ড পজিশনে ফার্স্ট নেম ছিল। তো ফার্স্ট পজিশন থেকে টাইটেলকে ডিলিট করার পরে সেকেন্ড পজিশন থেকে ফার্স্ট নেম আমার ফার্স্ট পজিশনে চলে এলো। এখানে লেখা আছে ক্যান্ডিডেট ফুল নেম, তাই তো? এখানে লেখা আছে ক্যান্ডিডেটস ফুল নেম, ফার্স্ট নেম লাস্ট নেম ডিফারেন্ট করা নেই, ঠিক আছে। আমি লাস্ট নেমটা যখন দরকার নেই, লাস্ট নেমটাকে আমি ডিলিট করে দিই, ফার্স্ট নেমটাকে রাখলাম, ফার্স্ট নেমটাকে রেখে আমি এখানে রিনেম করে দিচ্ছি, এটাকে আমি করে দিলাম ফুল নেম, ফুল নেম করে দিলাম, হয়ে গেছে। এইভাবে পরপর সবকটাকে রিনেম করলে আমার খুব সুবিধা হবে, তার আমার সময়টা বাঁচে, পরপর রিনেম করে ফেলি। কোম্পানি নেম ক্যান্ডিডেট অ্যাড্রেস বলেছে, আমি রিনেম করলাম, এটা অ্যাড্রেস লিখে দিই। আপনি ক্যান্ডিডেট অ্যাড্রেস কথাটা পুরোপুরি লিখতে পারেন, তার জন্য কোনো অসুবিধা নেই, আমি সময় বাঁচাবার জন্য লিখলাম, কারণ এখানে অ্যাড্রেস বলে অন্য কিছু মেনশন করা নেই। তো অ্যাড্রেস মানে ক্যান্ডিডেট অ্যাড্রেস, যদি দেখা যায় একই নামের মানে একই ধরনের ক্যান্ডিডেট অ্যাড্রেস কোম্পানি অ্যাড্রেস এরকম দুবার লেখা আছে, তো সেক্ষেত্রে আমি ক্যান্ডিডেট অ্যাড্রেস আর কোম্পানি অ্যাড্রেসটা দুবার করে দুটো ফিল্ড বোঝার সুবিধার জন্য দুটো ফিল্ড দুটো আলাদা নামে বানাতে পারেন। এখানে একটাই অ্যাড্রেস চেয়েছে ক্যান্ডিডেট অ্যাড্রেস, তাই আমি শুধুমাত্র অ্যাড্রেস লিখে আমি সেভ করে দিলাম, হলো। এইভাবে আমি প্রত্যেকটা ফিল্ডকে এইখানে রিনেম করে ফেলবো। আমি ভিডিওটাকে কিছুটা স্কিপ করে নিলাম যাতে ভিডিওটা বেশি দীর্ঘক্ষণ না হয়। ঠিক যেভাবে আমি ফুল নেম আর অ্যাড্রেস আপনাদের করে দেখালাম যে রিনেম করতে হবে, সেইভাবেই আমি বাকি নামগুলো রিনেম করে নিয়েছি। রিনেম করে নেওয়ার পরে আমাকে প্রেস করতে হবে ওকে বাটন, দেখতে পাচ্ছেন ওকে বাটন, ওকে বাটনে ক্লিক করলাম, করার পর এখানে আমার এসে গেছে সেই ফিল্ডগুলো, যেগুলো ফিল্ডগুলো আমাকে এখানে বসাতে হবে। আমি দুটো নাম এন্ট্রি করে দেখাচ্ছি, দুটো যেভাবে হবে সেইভাবেই 20টা 200টা 2 লাখ যত নাম থাক পরপর সেইভাবে এন্ট্রি করতে হবে। আমি এন্ট্রিটা শুরু করছি। ফুল নেম লিখি, ধরা যাক প্রথম যার ফুল নেম তার নাম দীপক দাস। কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব, তাহলে পরের লাইনে চলে যাবে। তার অ্যাড্রেস লিখে দিই, একটা অ্যাড্রেস দিলাম। কোম্পানি, যে কোম্পানিতে কাজ করছে সেই কোম্পানিটাই দেব, ধরা যাক সেই কোম্পানির নাম HSN, ওকে, শর্ট নেম দিয়ে দিলাম। সিটি কলকাতা, স্টেট WB মানে ওয়েস্ট বেঙ্গল পুরো লিখিয়ে দিই। ট্যাব দিলাম, জিপ কোড দিলাম, জিপ কোড কিছু। জব টাইটেল হচ্ছে ব্যাক অফিস। স্টার্ট ডেট কবে থেকে শুরু হচ্ছে, ধরা যাক 1 জুলাই থেকে স্টার্ট করছে, তাহলে সেই ডেটটা আমি দিয়ে দিচ্ছি 1 জুলাই 2024। ট্যাব দিলাম, টাইম স্টার্ট কটা থেকে ডিউটি থাকছে, 10টা থেকে 5টা অবধি ডিউটি থাকছে। ওকে, ট্যাব দিলাম, ডেজ কদিন কাজ করছে সে, একটা সপ্তাহে ধরা যাক শনি রবি অফিস ছুটি থাকে, শনি রবি ছুটি থাকলে তাহলে এই সপ্তাহে 7 দিন থেকে 2 দিন চলে গেলে আগে 5 দিন, মানে সোম থেকে শুক্র 5 দিন, তাই এখানে 5 দিয়ে দিলাম। ট্যাব দিলাম স্যালারি ধরো টাকা দেখা যাচ্ছে দিয়ে হয়েছে 12,000 টাকা। এরপর আমি কি দেবো দেখেন, এখানে কিন্তু লেখাটা আমার শেষ হয়ে গেলো, আর কিন্তু নেই। এরপর আমি কিবোর্ড থেকে আরেকবার ট্যাব প্রেস করব, ট্যাব প্রেস করলে আমার সেকেন্ড লাইন চলে এলো, সেকেন্ড লাইনে অন্য কারুর ডেটা এন্ট্রি করব। ধরা যাক আমি দিলাম রতন রয়, ট্যাব দিলাম, তার ক্ষেত্রে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, রেশন রোড, একটা নাম দিয়ে দিলাম,
অ্যাড্রেসগুলো যেরকম পারি বানিয়ে দিচ্ছি। কোম্পানি একটাই কোম্পানিতে চাকরি করছে সব, HSN, সিটি অবশ্যই কলকাতা থাকলো, স্টেট ওয়েস্ট বেঙ্গল, যেটা যেরকম দরকার হবে সেই এন্ট্রিটা সেইভাবে আপনারা করবেন। আমি জাস্ট একটা স্যাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি। ট্যাব দিলাম, ব্যাকআপিস, এ হচ্ছে মার্কেটিং, স্টার্ট ডেট এরও 1 জুলাই থেকে দিলাম, বা 1 জুলাই আমি চেঞ্জ করলাম, ধরা যাক ও জয়েন করবে 1 সেপ্টেম্বর থেকে। জয়নিং লেটারটা এখন ইস্যু করে দিচ্ছি, 1 সেপ্টেম্বর থেকে ইউজ হবে। আমি ট্যাব দিয়ে দিয়েছিলাম, পরে ঘরে চলে গেছিলো, মাউস দিয়ে ক্লিক করে ফিরিয়ে নিয়ে এলাম, ট্যাব দিলাম। ডিউটির টাইম আমি দিচ্ছি, এর একটু আগে থেকে ডিউটি করে দিচ্ছি, যেরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেরকমই করতে হবে। 9টা থেকে 4টে। হয়ে গেল। ট্যাব দেবো, ডেজ, এরও 5 দিন ডিউটি থাকছে। স্যালারি এখানে দেওয়া হচ্ছে 14,000 টাকা। তাহলে দেখে নিন আমি এইভাবে এন্ট্রিটা করলাম, প্রথম থেকে দেখে দিচ্ছি। তো কাস্টমাইজ কলমসে গিয়ে আমি প্রথমে সেট করে নিয়েছি যেটা আমার দরকার, যেটা দরকার রিনেম করে নিয়েছি। করার পরে ওকে করার পরই এই পার্টটাতে এলাম, এসে আমার যতগুলো দরকার 2 লাইন লিখেছি, পরপর এইভাবে ট্যাব দিয়ে পরপর যতগুলো দরকার 20টা হোক 200টা হোক, যত দরকার তত এন্ট্রি পরপর আপনি করে নেবেন। করে নেওয়ার পরে ওকে করবেন। ওকে করার পরই অটোমেটিক সেভ করতে বলবে, আপনাকে এই ফাইলটা সেভ করতে হবে। একটা ফাইল আগে আমি কে নামে সেভ করেছিলাম, ঠিক আছে, আমি এখানে নামটা সেভ করে দিচ্ছি। আমি নেম লিস্ট নাম দিয়ে সেভ করে নিলাম, হয়ে গেল। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে, এবার আমার লেটারটা রেডি আছে, এবার জায়গা মতো বসাতে হবে। তবে আমি কালারটাকে চেঞ্জ করে নেবো, কারণ ওইগুলো আপনাদের বোঝাবার জন্যেই আমি এই ব্লু কালারটা রেখেছিলাম। তো আমি এখন আর এই ব্লু কালারটা রাখতে চাই না, কারণ এক্ষেত্রে এই জায়গাগুলোতে যদি কেন সত্যিই তো করছি, এখন এই ফিল্ডগুলো নিয়ে আসবো, এই ফিল্ডগুলো নিয়ে আসার পরে সেইগুলো কিন্তু এই কালারটা হয়ে যাবে। তো আমি একসঙ্গে সবকটা কালার আমি চেঞ্জ করে নিচ্ছি, এটা বোঝাবার জন্য ছিল, আপনারা আশা করি বুঝতে পেরেছেন কেন আমি কালারগুলো করেছিলাম। আচ্ছা, আমি এক কাজ করছি, এটা আমি আগে ইম্পোর্টটা করে নিই, তারপর না হয় কালার চেঞ্জ করব, ঠিক আছে, বোঝা সুবিধার জন্য করে দিচ্ছি। ক্যান্ডিডেট ফুল নেম, এটাকে আমি ডিলিট করে দেবো। ডিলিট করার আগে দেখে নিন এই পার্টগুলো যখন আমি অন করেছিলাম এই 3টে পার্ট কিন্তু ডিঅ্যাক্টিভ ছিল, গ্রে কালার ছিল, এখন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। কেন? কারণ আমি এই সিলেক্ট রেসপেক্টিভ টাইপ নিউ লিস্টে গিয়ে আমি কিন্তু বানিয়ে ফেলেছি লিস্ট, নেম লিস্টে বানিয়ে ফেলেছি। বানাবার পর ওকে করে আমি ফাইলটা সেভ করে দিয়েছি। তো সেভ করে যখন দিয়েছি সঙ্গে সঙ্গে এই 3টে সেভ করা মাত্রই এই 3টে অপশান অ্যাক্টিভ হয়ে গেছে, কারণ এবার এদের কাজ শুরু। ইনসার্ট মার্কস ফিল্ড অপশানটা আমরা ইউজ করব। ক্যান্ডিডেট ফুল নেম এই লেখাটাকে আমি সিলেক্ট করে ডিলিট করলাম। ডিলিট করে আমি 3টিকে ডিলিট করে দিতে পারি। ডিলিট করে এবার আমি এইখানে মার্কস ফিল্ডে আমি নিয়ে আসছি। কি নিয়ে আসছি পরপর দেখুন। মেলিংস ট্যাবে আমি হোম ট্যাবে গিয়ে অ্যাডজাস্টমেন্ট করলাম, অ্যালাইনমেন্ট দিয়ে আমি লেফট অ্যালাইনমেন্ট করে নিলাম। এবার আমি মেলিংসে গিয়ে শুরু করছি কাজ। প্রথমে দেবো ফুল নেম, এসে গেছে, এন্টার দেবো। এইভাবে কিন্তু আসবে। ব্লু কালার জন্য বলছি না, ব্লু কালারটা তো বললাম আমি, এই জায়গায় আমি যেটা লিখেছিলাম ব্লু কালার লেখা ছিল বলে, ওটাই পরে কালার চেঞ্জ করে নেবো। কিন্তু নামগুলো কিন্তু হেডিং হিসেবে আসবে, এখনই কিন্তু নাম আসবে না, ঠিক আছে? যে নামগুলো ভেতরে লিখেছেন ডেটা এন্ট্রি করার সময় দীপক দাস বা রতন রয় নামগুলো যেগুলো লিখেছেন সেই নামগুলো কিন্তু এক্ষুনি আসবে না। আগে আমাকে প্ল্যাটফর্মটা বানাতে হবে, তারপর আসবে। দেখিয়েছি করে বানাতে হচ্ছে। ইনসার্ট মার্কস ফিল্ড অপশানে গেলেন, ইনসার্ট মার্কস ফিল্ডে গিয়ে এখানে পরপর অপশানগুলো নিয়ে নিচ্ছেন। অ্যাড্রেস এন্টার মারবেন, যেটা যেরকম সাদা চান সেটা দিয়ে দেবেন। কোম্পানি এই মুহূর্তে এখানে দরকার নেই, আমার সিটি থাকবে, স্টেট থাকবে না, সিটির পরে পিনকোডটা দেবো। হ্যাঁ, এখানে ক্লিক করে নেবো, ওপরটা সিটি পরে ক্লিক করে এন্টার মারবো, স্টেট ট্যাগ নিচে নেমে গেল, সিটির পরে একটা কার্সার এসে গেল। ওকে, জিপ কোডটা দেবো, এবার স্টেট, এবার ঠিক আছে।
আচ্ছা, এবার আমার কি দেখতে কি নিতে হবে, আমাকে জব টাইটেল জিপ কোডে সব কটা হয়ে গেছে, আশা করি কোম্পানিটা তো পরে আছে, কোম্পানি নেমটা এইখানে আছে। আচ্ছা, আমি পার্ট বাই পার্ট কাজ করছি। স্টেটের পরে এখানে আছে জব টাইটেল। ওকে, জব টাইটেলটা এই লেখাটাকে আস্তে আস্তে ডিলিট করে দেবো। ব্লু কালারটা রিড করো, ব্ল্যাক কালারটা নয়, কারণ ব্ল্যাক কালারটা তো থাকবে। আমি নিয়ে নেবো, আমি ইনসার্ট মার্কস ফিল্ড থেকে আমি তাহলে এখান থেকে জব টাইটেল নিয়ে নিচ্ছি। এই যে জব টাইটেল পেয়ে গেছি, জব টাইটেল নিয়ে নিয়েছি। এবার জব টাইটেল এখানে আর একবার চাইছে, জব টাইটেল লেখাটা এখান থেকে মুছে দিয়ে একটু একটু করে লেখাটাকে মুছে দিলাম, কার্সারটা এখানেই রইলো। তার ইনসার্ট মার্কস ফিল্ড যখন করব, জব টাইটেল যেখানে কার্সার সেখানে বসে গেল। ওকে, অ্যাট ইওর কোম্পানি নেম, ইওর কোম্পানি নেমটা আমি এই ফিল্ডটাকে ডিলিট করে দিই, ডিলিট করে এই জায়গাটাতে বসিয়ে দিই মার্কস ফিল্ড। কার মার্কস ফিল্ড? কোম্পানি নেমের মার্কস ফিল্ডটা বসিয়ে দিলাম। আচ্ছা, আর কি জব টাইটেল এখানেও চাইছি, যতবার চাইবে, যতগুলো জায়গায় চাইবে ততবার আমি সেখানে দিয়ে দেবো, ওদের দেখতে সুন্দর হবে। ঠান্ডা মাথায় বসাবেন, ভুলভাল ইনসার্ট মার্কস ফিল্ড যেন, মানে মার্কস ফিল্ডগুলো যেন ভুলভাল জায়গা না চলে যায়, যেখানে যেটা দরকার সেখানেই সেটা বসাবেন। জব টাইটেল এলএফএক্স স্টার্ট ডেট চেয়েছে, দেখি স্টার্ট ডেটটা এটা ডিলিট করে দিই। ইনসার্ট মার্কস ফিল্ড থেকে স্টার্ট ডেট দিলাম। আচ্ছা, হয়ে গেছে। এখান থেকে ডিপার্টমেন্ট জব টাইটেল এখানে চেয়েছে, এখানে একটা জিনিস আমার দেখার আছে, সেই জিনিসটা আপনাদের শেখাবার জন্যই সেই জিনিসটাকে কিন্তু আমি করিনি ইচ্ছা করে, আমি আগে যেগুলো আছে সেগুলো করিনি। দেখতে পাচ্ছেন এখানে ডিপার্টমেন্ট বলে দিচ্ছি, আমি ডিপার্টমেন্ট নামটা কেন আছে, এখানে কিন্তু ডিপার্টমেন্ট আমি বানাইনি, তাই না? ডিপার্টমেন্ট আমি বানাইনি, বানাতে পারতাম বাট বানালাম না, কারণ এটাকে এডিট করাও কিন্তু আমি শেখাবো। তো আগে যেগুলো আছে সেগুলো করিনি, তারপর ডিপার্টমেন্টটা আমি এর মধ্যে অ্যাড করবো। কী করে অ্যাড করবো সেটা দেখাচ্ছি, আগে এগুলো লিখে নিই। আচ্ছা, স্টার্ট ডেট এখানে চেয়েছে, স্টার্ট ডেটটা বসিয়ে দিচ্ছি। রিপোর্টিং ম্যানেজার ডিপার্টমেন্ট একটাই পার্ট আছে, ঠিক আছে। লোকেশন, লোকেশনটাও কিন্তু আমি বসাইনি, ঠিক আছে, লোকেশনটা ডিপার্টমেন্টটা বাদ আছে। ওকে, রিপোর্টিং টাইমটা বলে দিই, দেখে রিপোর্টিং টাইমটা দিয়েছি না, রিপোর্টিং টাইমও দেওয়া নেই, ঠিক আছে, এই তিনটে অ্যাড করা যাবে। স্টার্ট ডেট, হ্যাঁ এই স্টার্ট টাইম এন্ড টাইম দেওয়া আছে, তো করি স্টার্ট ডেট এন্ড টাইমগুলো। স্টার্ট টাইম, এই টাইম স্টার্ট দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার এন্ড টাইম, এন্ড টাইম এখানে ব্র্যাকেটটাকে উড়িয়ে দেবো। হ্যাঁ, এন্ড টাইমটায় আমি দিয়ে দিই এন্ড টাইম, এই যে টাইম ওভার নাম দিয়ে বানিয়েছিলাম, টাইম ওভার দিলাম। ডেজ অফ দ্য উইক, ওকে, এই জায়গাতে আমি ইনসার্ট মার্ক ফিল্ডটাকে ডেজ ডেজ দিয়ে দিলাম, এসে গেছে ডেজ। ওকে, এই লেখাটা আমি লিখে রাখলাম। ওকে, পরে কালার চেঞ্জ করে দেবো, এটা মার্চ ফিল্ডে পরে লিখলাম কিন্তু ডেজ পার উইক, তাহলে মার্চ ফিল্ডে কত ডেজ, 5 দিন হোক 6 দিন হোক যাই আমি দিয়েছিলাম সেটা বসে যাবে, তার সঙ্গে লেখাটা থেকে যাবে। আচ্ছা, স্যালারি, হ্যাঁ স্যালারি অবশ্যই, স্যালারিটা আমি এন্ট্রি করেছিলাম, এন্ট্রি করে দেবো এখানে। হ্যাঁ, স্যালারি দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আমার যেগুলো বাদ পড়ে গেছে, কাজ করতে করতে ভুল হতেই পারে, ধরুন আপনাদের এরকম ভুল হয়েছে বা পরবর্তীকালে ইনস্ট্রাকশন এসছে যে এর সঙ্গে এটাও অ্যাড করে দাও, সেখানে আপনারা দেখলেন যে ইনসার্ট মার্কস ফিল্ডে সেটা অ্যাড করা হয়নি, সেটা কীভাবে করবেন? কাজটা তো করে ফেলেছেন, এবার তাহলে আবার প্রথম থেকে করবেন? না না, অত ঝামেলার দরকার নেই, আমি একটা শিখিয়ে দিচ্ছি কায়দাটা। বানিয়ে ফেললেন, এটা বানাবার পর চলে যাবেন এখানে এডিট রিসিপেন্ট লিস্টে। ওকে, এই অপশান ইউজ করবেন, যেটুকু আছে বানিয়ে ফেলবেন, তারপর এখানে চলে আসবেন। এডিট রিসিপেন্ট লিস্টে দেখতে পাচ্ছেন আগে যেটা আপনার আছে সেটা রয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, একটু নিচের দিকে আসবেন, দেখুন ওই নেম লিস্ট যেটা আপনি বানিয়েছেন
এমডিবি হচ্ছে ওর এক্সটেনশন ফাইল নেম। এখানে ফাইলের যে ফাইলটা বানিয়ে সেভ করেছিলেন, ওকে ক্লিক করলেই যে সেভ করলো, সেই ফাইলটা এই ফাইলটা। তো এই ফাইলটায় আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর এডিট প্রেস করলেন, এখান থেকে এসে গেছে। কিন্তু তাহলে এখানে এসে তো গেছেন, কিন্তু এখানে এলেই কি হবে? আরও কটা জিনিস তো আমি অ্যাড করতে হবে। হ্যাঁ, অ্যাড তো করতে হবে। কী কী অ্যাড করতে হবে? একটা ডিপার্টমেন্ট, একটা লোকেশন আর একটা রিপোর্টিং টাইম, তিনটে অ্যাড করতে হবে। অ্যাড করতে হলে কোথায় যাব? কাস্টমাইজ কলমস। শুধুমাত্র এডিট না, অ্যাডিশনও তো কাজ করবে। কাস্টমাইজ কলমস থেকে যখন গেলেন, আমার একবার কনফার্মেশন চাইছে। ঠিক আছে, হ্যাঁ আমি ইয়েস করব, নিশ্চিন্ত মনে কনফার্মেশন করুন। দেখুন আছে জাম করতে মনে। এবার লাস্টে ক্লিক করব, তারপর আমি অ্যাড করব। লাস্ট ফিল্ডটা অ্যাড ক্লিক করলে তারপরে আসে। আমি ধরুন আমি এখানে জব টাইটেলে পরে আনতে চাইছি, তাহলে জব টাইটেলে ক্লিক করে অ্যাড করব। স্যালারির পরে আনতে চাইছি, তাহলে স্যালারিতে ক্লিক করে অ্যাড করব। যেটায় ক্লিক করব সেটা ক্লিক করে যে ব্লু কালার সিলেকশন হয়ে গেল, তারপরে অ্যাড করব। আমি জব টাইটেল পরেই নিচ্ছি বা স্যালারি পরে নিচ্ছি। ঠিক আছে, আমি স্যালারি পরেই নিই, অ্যাড করলাম। এগুলো লেখা বানাবার পরেও কিন্তু আমরা মুভ করতে পারি, সেটাও দেখিয়ে দেবো। ডিপার্টমেন্ট লিখে দিলাম, স্যালারি ডিপার্টমেন্ট হয়ে গেল। ধরুন ডিপার্টমেন্ট কথাটাকে লেখা হয়ে গেছে, ডিপার্টমেন্ট কথাটাকে আমি জব টাইটেলে পরে রাখতে চাইছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ডিপার্টমেন্টটাকে ক্লিক করুন, মুভ আপ বলে সুইচটা আছে, ক্লিক করতে থাকুন। দেখুন উঠে যাচ্ছে ওপর দিকে, উঠছে। জব টাইটেলে পরে ডিপার্টমেন্ট নিয়ে চলে এলাম। যেমন খুশি যে কোনো জায়গায় যে কোনো ফিল্ড রাখতে পারেন। স্যালারি পর আমি অ্যাড করছি। এরপরে লোকেশন ছিল, তাই তো? লোকেশন দিলেন, আবার অ্যাড করলাম। রিপোর্টিং টাইম বাকি ছিল, রিপোর্টিং টাইম দিলাম। রিপোর্টিং টাইম দেওয়ার পরে আমি এখানে ওকে করছি। ওকে করার পরে দেখুন ওগুলি অ্যাড হয়ে গেছে। একটু স্ক্রল বারটাকে মুভ করুন, ডিপার্টমেন্ট এসে গেছে। ঠিক আছে, আচ্ছা ব্যাক অফিস এর ডিপার্টমেন্ট ধরা যাক অ্যাকাউন্টসে, আর মার্কেটিংয়ে যখন করেছে, কাজ করি নামটা একটু চেঞ্জ করি, দেখতে ভালো লাগবে। মার্কেটিং এজেন্ট, আর ডিপার্টমেন্ট হচ্ছে মার্কেটিং। সেলস অ্যান্ড মার্কেটিং নামটা দিলাম। আচ্ছা, আরও বাকি যেগুলো আমি ফিল আপ করে নিই, আস্তে আস্তে যাই স্ক্রল বারটাকে ইউজ করে। হ্যাঁ, লোকেশন আর ওকে। ধরা যাক এখানে পোস্টিং দেওয়া হলো হাওড়াতে পোস্টিং দেওয়া হলো, আর একই পোস্টিং দেওয়া হলো লিলুয়াতে। ঠিক আছে, যেখানে পোস্টিং দেওয়া দরকার সেখানে পোস্টিং লিখলাম। রিপোর্টিং টাইম, কোন টাইমে আসতে বলছে? ফার্স্ট ডে অফিসে। ফার্স্ট ডে অফিসে হয়তো একটা অন্যরকম টাইম দেওয়া হয়েছে ফার্স্ট ডে রিপোর্টিং টাইমে। তো জয়েনিং টাইম আমি দিয়ে দিয়েছি, কোন টাইমে তার ডিউটি থাকছে। এই যে ডিউটি ওয়ার্সটা দেওয়াই আছে। ফার্স্ট ডে হয়তো তাদের একটু অন্য টাইমে মিট করতে বলা হয়েছে। রিপোর্টিং তো ডকুমেন্টেশন বা অন্য কোনো ক্রাইটেরিয়া কিছু ডিসক্রিপশন আছে, সেটার জন্য তাকে একটু অন্য টাইমে ফার্স্ট ডেতে রিপোর্টিং করতে বলা হয়েছে। তাহলে ধরা যাক তাকে 9:30টার সময় আসতে বলা হয়েছে, তো 9:30 এই টাইমে দুজনকে আসতে বলা হয়েছে, 9:30 AM। ঠিক আছে, আমি এখানটাকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল-C দিয়ে কপি করে পরের লাইনে বসাতে পারি, কন্ট্রোল-V। তো দেখুন এবার আমার এখানে কিন্তু সব করা চলে এসেছে। একবার দেখিয়ে দিচ্ছি স্ক্রল বারটাকে এদিক ওদিক করে দিয়ে, কোনোটা খালি নেই তো। দেখুন আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, কোনোটা খালি নেই, না নেই। ওকে, হয়ে গেল। ও সেভ করতে চাইছে, বলছে যে আপডেট, ইউ ওয়ান্ট টু আপডেট? ইয়েস, অবভিয়াসলি আই ওয়ান্ট টু আপডেট। ইয়েস করে নিলাম, আপডেটটা হয়ে গেছে। এখানে আর কিছু করতে হবে না, ওকে প্রেস করো। এবার আমার লিস্টটা বসাবার পালা। ডিপার্টমেন্টটাকে আমি ইরেজ করলাম, ইরেজ করে নিই। ইনসার্ট মার্জ ফিল্ডে চলে গেলাম। ডিপার্টমেন্ট, এই দেখুন ডিপার্টমেন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। ডিপার্টমেন্টে ক্লিক করলাম, এসে গেল। আচ্ছা, রিপোর্টিং ম্যানেজার ডিপার্টমেন্ট, এখানেও ডিপার্টমেন্টের কথাটাই বসিয়ে দিচ্ছি। ইরেজ করে দিই আস্তে আস্তে ডেটাটাকে, যেটা ছিল ইরেজ করে দিলাম। ডিপার্টমেন্ট এখানে বসাতে চাই, বসিয়ে দিলাম, বসানো হয়ে গেছে। আচ্ছা, টাইম স্টার্ট এটা ছিল আমার, রিপোর্টিং টাইম দরকার ছিল, লোকেশন দরকার ছিল। এই যে লোকেশন, ও আচ্ছা রিপোর্টিং টাইম লোকেশন সব একই জায়গায় তো আছে। ঠিক আছে, লোকেশনটা সিলেক্ট করে নিলাম। লোকেশনটা সিলেক্ট করে নিয়ে
এই যে লোকেশন দিয়ে দিয়েছি, আর রিপোর্টিং টাইম এটাকেও আমি সিলেক্ট করে নিই। আরবিডি টাইম সিলেক্ট করে নিয়ে রিপোর্টিং টাইম বলে দিয়েছি, নিন হয়ে গেছে। সব কটা একবার ফাইনাল চেক আপ করে নেবেন, ঠিক আছে, কারণ একসঙ্গে অনেকগুলো লেটার তৈরি হবে। তো দেখে নিন সব কটা এখানে কোনো এক্সট্রা সিম্বল থেকে গেছে কিনা, ব্র্যাকেট কমা যেগুলো দরকার ছিল না, থার্ড প্যাকেট ফার্স্ট প্যাকেট যাই হোক সেইগুলো এখানে থেকে গেছে কিনা একবার চেক করে নেবেন। না চোখে তো তেমন পড়ছে না, কিছু আমার এখানে বাকি নেই। যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে কালার চেঞ্জ করা, তাই তো লেটারে এরকম কালারিং করা থাকে না, আমি ঠিক করে দিচ্ছি। পুরোটা আমি সিলেক্ট করলাম, পুরো লেখাটাকে সিলেক্ট করে নিয়ে হোম ট্যাবে গিয়ে এই যে টেক্সট কালার চেঞ্জ অপশান আছে, এখান থেকে আমি এটাকে ব্ল্যাক করে দিলাম, নিন তৈরি হয়ে গেছে। আচ্ছা এইবার কোথায় যাব, মেলিংস ট্যাবে ফিরে এলাম। মেলিংস ট্যাবে গিয়ে চলে যাব সোজা ফিনিশ অ্যান্ড মার্জ অপশান, ফিনিশ অ্যান্ড মার্জে ক্লিক করলাম, করার পরে চলে যাব এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে গেলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে বলছে অল, সব কটা প্রিন্ট করতে চাই, যদি সব কটা প্রিন্ট করতে চাই তাহলে অলে ক্লিক করব, যদি যেটা একটা মাত্র ক্লিক করতে চাই মানে করতে চাই যেটা আমার সিলেক্ট করা আছে সেই ডকুমেন্ট যদি প্রিন্ট করতে চাই তাহলে সেটা কারেন্ট রেকর্ড। আর ধরা যাক আমার এখানে 10 জনের নাম আছে, 1 থেকে 5 অবধি প্রিন্ট করব, তাহলে সেক্ষেত্রে আমি এখানে ফ্রম 1 to 5 লিখে দেবো। তো এই মুহূর্তে আমি সব করে প্রিন্ট করতে চাইছি, তো আমি এখানে অল ক্লিক করলাম, অল ক্লিক করে ওকে করব। দেখুন দীপক দাসের নামে তৈরি হয়ে গেছে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, সেকেন্ড পেজ তৈরি হয়ে গেছে অটোমেটিক, রতন রয়ের নামে তৈরি হয়ে গেছে, যেখানে যেটা যার দরকার ছিল সেখানে ঠিক সেটাই বসে গেছে। তো এইভাবে দেখতে পাচ্ছেন আমরা মেল মার্চে খুব সহজে আমরা কাজটা করতে পারলাম। এই যে ফাইলটা আছে এটা কিন্তু সেকেন্ড ফাইল, অর্থাৎ আমার লেটারটা তৈরি হয়েছে। এটাকে আমি একটু সরিয়ে নিলাম, দেখুন পেছন দিয়ে কিন্তু মাস্টার ফাইলটা কিন্তু রয়ে গেছে। চাইলে মাস্টার ফাইলটা রেখে দিতে পারেন, পরবর্তীকালে যদি আরও অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রিন্ট করতে হয় তো মাস্টার ফাইলটা আপনি সেভ করে রাখতে পারেন পরবর্তীকালে যদি দরকার পড়ে, ঠিক আছে। আমার ফাইনাল ফাইলটা ধরা যাক, এই যে ফাইনাল ফাইল যেটা প্রিন্ট করার জন্য, এটা ধরুন প্রিন্ট করে নিলেন, এটা প্রিন্ট করা হয়ে গেল, প্রিন্ট করার পরে এটা আমি ক্লোজ করে দিলেন, ঠিক আছে, ক্লোজ করে দিলেন। ডোন্ট সেভ করলাম, সেভ করে রাখতে পারেন, ডোন্ট সেভ করে রাখতে পারেন, আমি ডোন্ট সেভ করলাম। আমি পুরো এমএস ওয়ার্ডটাই অফ করে দিলাম, নিন পুরো এমএস ওয়ার্ড বন্ধ করে দিলাম। এরপরে অন্য একদিন মানে অন্য কোনো মাসে ইন ফিউচার আপনাকে আবার এরকম একটা কাজ করতে বলা হলো যে এরকম অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রিন্ট করতে হবে, ঠিক আছে, বা যে কোনো একটা লেটার প্রিন্ট করতে হবে। সেখানে আমি দেখাচ্ছি যে আমি যে নামটা মানে যে নামগুলো আমি লিখে এনেছিলাম নেম লিস্ট ফাইলের মাধ্যমে, যে নামগুলো লিখে সেভ করেছিলাম পুরো ডিটেলসটা, সেইটা আমি পরবর্তীকালে ইউজ করতে পারবো কি পারবো না। আমি ছোট্ট একটা মেসেজ লিখছি, একটু জুম করে নিই, হ্যালো। এবার আমি জাস্ট হ্যালো লিখলাম, হ্যালো লেখার পরে আমি ওই এমপ্লয়ি নেম যেগুলো আছে সেই এমপ্লয়ি নেমের মধ্যে সেই নামগুলো আমি আনতে চাই। আমি মেলিংসে গিয়ে কিন্তু আর বানাবো না, কারণ বারবার তো করা সম্ভব নয়, মেলিংসে গিয়ে কিন্তু বানাবো না। মেলিংসে যেতে হবে, সিলেক্ট রিসিপিয়েন্টে ক্লিক করতে হবে। একটা জিনিস দেখেছেন আমি কিন্তু প্রথম দিকে একটা ফাইল খুলেছি, খুলে সমস্ত কিছু টাইপ করেছি, টাইপ করে সেভ করেছি, তারপর ফাইলটা তৈরি প্রিন্ট করে দিয়ে ছেড়ে দিয়েছি, অফ করে দিচ্ছি, পুরো সব ফাইলগুলো ক্লোজ। দেখেছেন এমএস ওয়ার্ডে কোনো ফাইলে কিন্তু ওপেন করা ছিল না। এইটা যেটা এলো এটা কিন্তু একদম নতুন ফাইল ওপেন করেছি, এখানে পুরো ব্ল্যাঙ্ক কিছু করিনি আমি। এবার আমি ওই অ্যাড্রেস ফিল্ডটাকে আবার অ্যাক্টিভ করতে চাইছি নতুন কোনো কাজের জন্যে। সেক্ষেত্রে আমি টাইপ নিউ লিস্ট অবশ্যই যাব না, কারণ আমি একবার করে ফেলেছি। তাই আমি এখন ইউজ করব ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট, ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট এটাকে ইউজ করব। কেন করব? ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট আমি যদি লিখি তাহলে আমার আগে যে ফাইলগুলো লিখে মেল মার্চ করার সময় ফাইলগুলো আমি ওকে ক্লিক করে সেভ করছিলাম মনে আছে, সরি, আমি যখন পুরো ডেটা ফিল আপ করছিলাম ডেটা ফিল আপ করার পরে ওকে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে সেভ হয়ে গেছিলো, এখনও সেভ হয়ে আছে, লিস্ট দেখতে পাচ্ছেন, যতগুলো সেভ করবো সব কটা লিস্ট এখানে থাকবে। তো নেম লিস্টটাকে আমি অ্যাক্টিভ করলাম, ওপেন করলাম,
ওপেন করার পরে দেখুন এইটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এটাকে আবার ক্লোজ করছি, আর একবার দেখাচ্ছি। দেখুন ওয়ার্ড লিখলাম, খুললাম এমএস ওয়ার্ড, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে আমি লিখলাম হ্যালো। মেলিংসে দেখুন এগুলো ডিঅ্যাক্টিভ আছে, কারণ আমার এখানে কোনো অ্যাড্রেস লিস্ট ফাইল আমার এখানে অ্যাক্টিভ করা নেই। তো টাইপ নিউ লিস্ট করে যখন নতুন লিস্ট বানাবো তখন এটা অ্যাক্টিভ হয়ে গেল। এর আগের বার দেখলেন আমি যদি এক্সিস্টিং লিস্ট মানে প্রিভিয়াসলি সেভ করা, আগে বানিয়ে সেভ করে রেখেছি, সেই ফাইলও যদি আমি সিলেক্ট করে নিই তাহলেও কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। টাইপ নিউ লিস্ট করে বানিয়ে ফেলেছিলাম, করে যখন ওকে করেছি ফাইলটা সেভ হয়ে গেল, তখন এটা আমার অ্যাক্টিভ হয়ে গেল। ইনসার্ট মার্জ ফিল করে আমি কাজটা শেষ করে ফেললাম। আমি এই এখন করছি যেহেতু আমি নতুন করে টাইপ করতে চাই না, আগে টাইপ করে সেভ করে রেখেছি, সেই ফাইলটাই ইউজ করব। তাই আমি চলে যাব ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, চলে এসেছি। চলে আসার পর নেম লিস্ট আমি সেভ করেছিলাম, মনে আছে নিশ্চয়ই। তো নেম লিস্ট নামটায় ক্লিক করলাম, ক্লিক করে আমি ওপেন করলাম। ওপেন করে দেখলাম যে এটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে নেম লিস্ট। দেখুন আগের জিনিসগুলো সব চলে এসেছে। আমি একটা এনে দেখাচ্ছি, একটা ফিল আমি ফুল নেমটা নিয়ে রাখলাম। ওকে, ফুল নেম নিয়ে রেখে একদম আগের মতো যাব, ফিনিশ মার্জ, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, অল, ওকে। দেখুন সঙ্গে সঙ্গে একটা ফাইল চলে এলো, হ্যালো দীপক দাস চলে এসছে, পরের পেজে হ্যালো রতন রায়ও চলে এসছে। তো এইভাবে আমরা প্রিভিয়াসলি সেভড ফাইলকেও ইউজ করতে পারি। এইবার এখানে একটা প্রশ্ন আসতে পারে, এগুলো ছিল বেসিক, এবার যাচ্ছি একটু অ্যাডভান্স লেভেলে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমি কি এইভাবে এমএস ওয়ার্ডেই কাজটা করতে পারি, মানে এই যে আমি এই কাজটা একবার দেখাচ্ছি। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাকে, ভালো মনে পড়ে গেল আমার। ধরা যাক এখানে আমার দুটো নেম আছে, আমি এডিট রিসিপিয়েন্ট দেখাচ্ছি। এখানে আমার ডেটা সোর্স যেটা আছে, এই যে ফুল নেম দীপক দাস আর রতন রয়, এই দুজনের নাম আছে। আমাকে বলেছে দীপক দাসের নামে লেটার বানাতে, রতন রয়ের নামে নয়। সেক্ষেত্রে কি ধরুন এখানে আরও নাম আছে, বলেছে এখানে অনলি দীপক দাসের নামে বানাতে, আর কারোর নয়। তাহলে কি করবেন? তাহলে আপনি লেটারটা আপনি ফার্স্টে অ্যাক্টিভ করে নিন, লিস্টটাও তো অ্যাক্টিভ করতেই হচ্ছে। লিস্ট অ্যাক্টিভ করে নেওয়ার পর ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে ফুল নেমটা বসিয়ে দিয়েছেন, বসাবার পর এডিট রেসিপিয়েন্ট লিস্টে চলে আসুন। আসার পরে না এই যে টিক মার্কগুলো দেখতে পাচ্ছেন, এই টিক মার্কটা যার নামে আপনি এখানে যখন টিক মার্কটা সবার উপর লেখা আছে, এইটা যখন ক্লিক করবেন আপনার সবকটা অফ হয়ে গেল। কেউ বলে যে সিলেকশন, একটা লেটার বানাতে হবে, যে কোনো লেটার বানাতে হবে, সেই লেটারটা কিন্তু সবার নামে নয়। তো সেই জন্য আপনি টিক মার্কটাকে নর্মাল কখন ওপেন করবেন, টিক মার্ক করা থাকে, এই টিক মার্কটাকে সবার উপর যে টিক মার্কটা যেটা একদম হেডিংয়ে লেখা আছে, টিক মার্কটায় ক্লিক করুন। সবকটা যতগুলো নাম থাকবে ডিসিলেক্ট হয়ে গেছে, যে নামগুলো দরকার, যাদের নামে লেটার বানাতে হবে, শুধু সেই নামগুলো সিলেক্টেড, সেই নামগুলো ক্লিক করে রাখবেন। ধরুন শুধুমাত্র প্রথম জন কি যেন নাম ছিল, দীপক, দীপকের নামে বানাতে হবে, তো দীপকের নামটা অ্যাক্টিভ করে রাখলেন, রজনীর নামটা করলেন না। ওকে করবো, ওকে করার পর যখন আপনি ফিনিশ মার্জ করলেন, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এখানে অল থাকলো, ওকে করলেন, দেখুন নামটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো নামটা তৈরি হয়ে গেছে, এই যে নামটা তৈরি হয়ে গেল, দেখুন এখানে যদি আরও আমি টিক করে রাখতাম সেগুলো চলে আসতো। দেখুন আমার রতনের নাম কিন্তু তৈরি হয়নি, কারণ ওখানে আমি দীপকের নামটা অ্যাক্টিভ করেছি, রতনের নাম অ্যাক্টিভ করিনি, তাই আমার শুধুমাত্র দীপকের নামটাই অ্যাক্টিভ হলো। ঠিক আছে, এবার ফিরে আসি সেই কথাটায়। শুধুমাত্র আমি এই সিলেক্ট রেসিপিয়েন্ট টিকিট টাইপ নিউ লিস্টেই কি কাজটা করতে পারি, আমি কি অন্য কোনো জায়গা থেকে যেখানে আরও সুন্দর করে এন্ট্রি করা আছে ডিটেলসে, সেই জায়গা থেকে ফাইলটা আনতে পারি কি আনতে পারি না? ধরা যাক এমএস এক্সেল খুবই দরকারি যে কোনো অফিসে। তো ধরুন এক্সেলে কেউ এন্ট্রি করে রেখেছে, সমস্ত ডিটেলস এন্ট্রি করে রেখেছে, এমপ্লয়ি ডিটেলস, তো সেই জিনিসটাকে আমাকে দিয়েছে। এবার তাদের প্রত্যেকের নামে, আমি হয়তো অফিসে নতুন জয়েন করেছি, এবার আমাকে বলা হয়েছে এরকম প্রত্যেকের নামে লেটার বানাতে, তো আমি বানিয়ে ফেলবো। আমি মেল মার্জ জানি, আমি বসে গেলাম, আমি বললাম যে আমাকে আপনাদের এমপ্লয়ি লিস্টটা দিন, আমি তো নতুন, আমি চিনবো কী করে কে কী কোথায় কী অ্যাড্রেস ফ্যাড্রেস, আমাকে দিন তার লিস্ট। তখন আমাকে বলো ঠিক আছে তুমি এক কাজ করো, এইচআর ডিপার্টমেন্টে চলে যাও, এইচআর ডিপার্টমেন্টে পুরো সমস্ত এমপ্লয়ির একদম A to Z ডিটেলস আছে, তুমি তার থেকে নিয়ে নাও। তো আমি গিয়ে নিয়ে নিলাম, কিন্তু মুশকিল হলো সেখান থেকেও আমার তো মেল মার্জের এই অ্যাড্রেস ফাইলটা আমাকে দেবে না, আমার হয়তো সেখানে এইচআর থেকে এক্সেল ফাইল দিল। তো এই
এক্সেল ফাইলের এন্ট্রি আমি এখানে করবো কি করে? বসে বসে এক্সেল ফাইল থেকে দেখে দেখে এন্ট্রি করতে পারি? হ্যাঁ, করা যায়, করা যাবে না, এটা আমি ভুলটা বলবো না, করা যায়। বিরাট সময় সাপেক্ষ ব্যাপার। ওখানে 200 জনের এন্ট্রি করা আছে, বসে বসে 200 জনের নাম বানাবো? হ্যাঁ, বানানো যায়, কিন্তু টাইমটাকে তো শর্ট করতে হবে, তাই না? ছোট সময়ের মতো অনেক বড় বড় কাজ করতে হবে অফিসে। তাহলে সেক্ষেত্রে খুব ভালো হতো যদি আমি এক্সেল ফাইলটাকে ইম্পোর্ট করতে পারতাম। আমি কি করতে পারি দেখা যাক। আমি এটা ক্লোজ করলাম, একটা নতুন ধরনের আপনাকে দেখাচ্ছি, নতুন ধরনের একটা জিনিস বানিয়ে দেখাচ্ছি। ফাইল সেভ করা আছে এখানে, একটা বানিয়েছি। এখানে আমার পেস্লিপ, ইয়েস, হ্যাঁ, পেস্লিপের একটা ফরম্যাট আমি এমএস ওয়ার্ডে বানিয়ে রেখেছিলাম। এই যে এখানে কোনো ডেটা বসানো নেই, দেখুন এটাও কিন্তু ফরম্যাট দেওয়া আছে অনলি, ঠিক আছে? তো এইখানে আমি শুধুমাত্র যেগুলো দরকার সেগুলি বসাবো, তাই তো? তো এইখানে আমি কি ইউজ করব? আমাকেও তো এই কাজটি করতে দিয়েছে। এবার আমাকে বলেছে যে এইচআরে চলে যাও, এইচআর ডিপার্টমেন্টে, সেখানে গিয়ে সমস্ত ডিটেলসটা নিয়ে চলে এসো। এবার এইচআর ডিপার্টমেন্ট আমাকে মেল করে দিয়েছে এক্সেল ফাইল। এবার এক্সেল ফাইল এখানে আমি ইম্পোর্ট করব কি করে? করা যায় কি করা যায় না দেখা যাক। আমি যেটুকু জানি আমি শুধু সেটুকুই করছি। আমি জানি যে মেলিংসে গিয়ে, সিলেক্ট রিসিপিয়েন্টে গিয়ে টাইপ নিউ লিস্ট করলে এইচআর থেকে যে এক্সেল ফাইলটা পাওয়া গেছে সেটা ধরে ধরে টাইপ করলে অনেক টাইম লাগবে। আমাকে এইচআর থেকে মেল করেছে, সেই মেলটা আমি মেল থেকে যে এক্সেল ফাইলটা পাঠিয়েছে, যে স্প্রেডশিটটা, সেটা আমি ডাউনলোড করে রেখেছি। আমি ডাইরেক্টলি চেষ্টা করব যে এক্সেল ফাইলটা এর মধ্যে অ্যাড করা যায় কিনা, দেখা যাক করা যায় কিনা। ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, অবশ্যই এটা ইউজ করব, কারণ নামটা তো আগে থেকেই টাইপ করা আছে এক্সেল ফাইলে। দেখা যাক এই ফাইলটা শুধুমাত্র এমএস ওয়ার্ডে লিখে সেভ করা অ্যাড্রেস লিস্টকেই অ্যাক্টিভ করতে পারে, নাকি এক্সেলে বানানো লিস্টকেও অ্যাক্টিভ করতে পারে। ক্লিক করে দিই, ক্লিক করলাম। এবার আমি যেখানে ডাউনলোড করেছি, ধরা যাক আমি এক্সেল ফাইলটা যখন মেল করে এসেছে এইচআর থেকে, আমি ওটাকে সেভ করেছি লাইব্রেরির মধ্যে, এখানে স্যাম্পল ডেটার মধ্যে আমি সেভ করেছি, এই যে এমপ্লয়ি ডিটেলস এই নামে সেভ করা ছিল, ঠিক আছে? এখানে একবার ফাইলটা আপনি প্রিভিউ দেখে নিন, এই প্রিভিউ এখানে আছে। আচ্ছা, এক কাজ করছি, আমি না হয় আপনাকে ফাইলটা একবার খুলেই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিস পিসিতে গেলাম, আমি লাইব্রেরিতে ঢুকলাম, লাইব্রেরিতে ঢুকে স্যাম্পল ডিটেলস, এমপ্লয়ি ডিটেলস ফাইলটা খুলে দেখিয়ে দিচ্ছি একবার, যে এক্সেল ফাইল দেখতে পাচ্ছেন, এক্সেল ফাইলটা এসছে, এই যে এক্সেল ফাইল এন্ট্রিটা পুরো আছে, পুরো এন্ট্রি এখানে করা আছে। এই পুরো ডেটা দেখতে পাচ্ছেন কত বড় রেকর্ড, হতে পারে আরও অনেক বড় রেকর্ড থাকতে পারে, ঠিক আছে? এখানে কটা আছে? এখানে 22 খানা দেখতে পেয়েছেন, 22 খানা রেকর্ড আছে। রেকর্ড ধরুন আরও অনেক আছে, ভর্তি করা আছে। এই পুরো লিস্টটাকে কি আমি আনতে পারি? দেখা যাক। আপাতত এখানে বন্ধ করলাম, এটাও বন্ধ করলাম। সিলেক্ট রেসিপিয়েন্ট, এখান থেকে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট চলে যাব। এখানে গিয়ে আমি যেখানে সেভ করেছিলাম, অর্থাৎ লাইব্রেরির মধ্যে স্যাম্পল ডিটেলস আর এমপ্লয়ি ডিটেলস এক্সেল ফাইল দেখতে পাচ্ছেন, আইকন শো করছে, পাশে অ্যাক্টিভ শো করে নিচ্ছে, দেখাচ্ছে। আমি এটাকে ওপেন করলাম, ওপেন করবার জিজ্ঞেস করছে সিট, আপনি এটাই করতে চাইছেন কিনা? আমি বলছি হ্যাঁ, এখানে একটাই সিট আছে, যে সিট, ওখানে হয়তো 3খানা সিট আছে, যে সিটটাকে দরকার সেই সিটে ক্লিক করে দেবো। ওই ফাইলের মধ্যে, এক্সেল ফাইলের মধ্যে একটাই সিট ছিল, সেটা অলরেডি সিলেক্টেড হয়ে বসে আছে, ঠিক আছে? এই অপশনটা কিন্তু দেখতে হবে। ফার্স্ট রো অফ ডেটা কন্টেন্টস কলম হেডার্স, মানে আমি আরেকবার ওপেন করছি বোঝার সুবিধার জন্যে। ফার্স্ট যেটা কলম রয়েছে, সরি রো রয়েছে, সেই রোটা কিন্তু হেডিং হিসেবে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এই দেখুন ফার্স্ট রো যেটা আছে এটা কিন্তু হেডিং আছে, তাই তো? এই হেডিংগুলোকেই কিন্তু আমার ওই মার্চ ফিল্ডে অ্যাড করতে হবে। যদি অ্যাড, ডিলিট আর রিনেম যেখানে করছিলাম ফার্স্ট নেম লাস্ট নেম, সেই লিস্টটাতে এই পার্টটাকে অ্যাড করতে হবে, তবেই তো কাজ হবে না? এই ডেটাগুলো তবেই ঢুকবে সেই জায়গাটায়। হেডিং না থাকলে ডেটা কী করে ঢুকবে, তাই কি না? সেই জন্য আমাকে এই অপশনটায় কিন্তু অলওয়েজ অ্যাড করতে হবে, যে ফার্স্ট রো ডেটা কন্টেন্টস কলম হেডার্স। এটা কিন্তু ভুলেও কিন্তু অফ করবেন না, এটা কিন্তু অন করে রাখতে হবে। অন করে রাখলেন, এবার আপনি ওকে করলেন, ওকে করার পর ওমা এই তো অ্যাক্টিভ হয়ে গেছে, দেখি তো এসছে কিনা। এই তো সুন্দরভাবে চলে এসেছে। তাহলে এরপর আমি কাজগুলো করতে পারি। কীভাবে করব দেখা যাক। নেম অফ এমপ্লয়ি এখানে বসিয়ে দিলাম বক্সের মধ্যে। এবার এই আগের কাজটার মতো নেম বসালাম, জেন্ডার চাইছে, জেন্ডার বসিয়ে দিলাম, ডেজিগনেশন
ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট লিস্টটা এখানে নেই, ঠিক আছে, লিস্ট অ্যাড করে নেওয়া যেতে পারে। পরে আমি বলেই দিচ্ছি করে অ্যাড করা যাবে, যদি এক্সেল ফাইল না থাকে সেখান থেকে অ্যাড করে নেবেন। এক্সেল ফাইলে এন্ট্রি করা আছে, এই মুহূর্তে আমার কাছে নেই। আচ্ছা, বেসিক স্যালারিটা আমি ডিলিট করে দিলাম, বেসিক স্যালারি ডিলিট করে দিয়ে বেসিক স্যালারি জিরোগুলো ডিলিট করে দিচ্ছে, অ্যামাউন্টগুলো ডিলিট করে দিচ্ছে, এগুলো তো হেডিংগুলো থাকবে। হ্যাঁ, আচ্ছা, এইচআরে কনভেন্স অ্যালাউয়েন্স, কনভেন্স, আচ্ছা, ডিডাকশনটা আসি এবার পিএফ মানে প্রভিডেন্ট ফান্ড আছে, পিএফ আছে, আচ্ছা, টিডিএসটা চাইছে, টিডিএসটা আছে, আচ্ছা, ইএসআই চাইছে, আচ্ছা, ইএসআইটাও দিয়ে দিই, ইএসআই হয়ে গেছে। এবার টোটাল আর্নিংস মানে গ্রস টোটাল বলছে, এই যে গ্রস টোটাল পেয়ে গেলাম। টোটাল ডিডাকশন মানে নেটটা চাইছে, আচ্ছা, পেয়েবল কত টাকা পাবে সে, এখানে গিয়ে এটা বসিয়ে দিলাম পেয়েবল। আমার এখানে এক্সেল ফাইলে সাজানোই ছিল, তো আমি অ্যাডজাস্ট করে নিলাম। আমি এবার টেবিলটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, টেবিলটা সরে গেছে সাইডে, অ্যাডজাস্ট করে নিই আমি। ভিউ অপশানে গিয়ে রুলারটাকে অন করে দিলাম, এই পার্টটাকে সরিয়ে আনতে হবে এইখান থেকে। হ্যাঁ, হয়ে গেছে। তো এবার কোথায় যাব দেখে নিন ভালো করে, কোথায়, যেখানে এখানে বসে গেছে, সুন্দর করে বসাও হয়ে গেছে। এবার আমি চলে যাব মেলিংস ট্যাব, আগের মতোই যাব, নতুন কিছু অপশন নেই। ফিনিশ মার্জ, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, অল, অবশ্যই সবারটা ওকে করব, দেখা যাক হয় কিনা। দেখুন তৈরি হয়ে গেছে প্রথম জনের, শুধু প্রথম জন কেন, সবার তৈরি হয়ে যাবে পরপর। দেখুন যতগুলো ছিল ডেটা ওখানে সব ডেটা কিন্তু জায়গা মতো বসে গেছে। তো এর থেকেই বোঝা গেল যে আমরা এক্সেল ফাইলে এন্ট্রি করাতেই থাকে কোনো এমপ্লয়ি ডিটেলস, সেটাকেও আমরা ইউজ অ্যান্ড এক্সিস্টিং ফিল্ডের মাধ্যমে এক্সিস্টিং ফাইল রূপে এখানে ইম্পোর্ট করে আমরা কাজটা করতে পারি। এইভাবে কোনো স্কুল বা কলেজের মার্কশিটও কিন্তু এইভাবে তৈরি করা হয়। মার্কশিটের এরকম একটা ফরম্যাট বানিয়ে নিয়ে এক্সেলে যে এন্ট্রি করা থাকবে, এক্সেলে মার্কশিট কী করে বানাতে হবে সেটা আমি এক্সেলের একদিন বেসিক এক্সেলে কিছু ভিডিও আমি আপলোড করব, একবার অনেক সব করেই দেখাবো। বেসিক এক্সেল, অ্যাডভান্স এক্সেল সবই তো আপলোড করব। বেসিক অ্যাডভান্স সব রকমের টপিক আমি বেছে একটা পার উইক একটা করে আপলোড করব। তো সেখানে আমি এক্সেল যখন শেখাবো সেখানে আমি মার্কশিট কী করে বানাতে হয় সেটাও শিখিয়ে দেবো। তো এক্সেলে মার্কশিট যেটা যেরকম থাকবে সেটাও আমি সেভ করে রাখবো, সেটা একই রকমভাবে ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্টের মাধ্যমে সেটা অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করে নিয়ে এখানে মার্কশিট যেরকম করে বানাতে হয় সেরকম বানিয়ে নেবেন। এই টেবিলগুলো কী করে বানাতে হয় এটাও আমি শেখাবো। আমার এখন অনেকটাই বাকি আছে। ওয়ার্ডে যখন এই ইনসার্ট অপশানটা যাব, ইনসার্ট থেকে যখন এই টেবিল অপশানটা ইউজ করব, দেখতে পাচ্ছেন টেবিলটা তৈরি হয়ে যাচ্ছে। ক্লিক করব না, তাহলে এখানে ফিক্সড হয়ে যাবে। তো এই টেবিলটা যখন বানানো শেখাবো তখন আমি এই টেবিল কী করে বানাতে হয় সেটাও শিখিয়ে দেবো। এমএস ওয়ার্ডে সেই এপিসোডে আমি শিখিয়ে দেবো। তো মোটামুটি আজকে যেটা ছিল এটা ছিল মেল মার্জ। দেখুন সবার নামই তৈরি হয়ে গেছে। মেল মার্জের মাধ্যমে এইভাবে আমরা খুব সহজেই বিভিন্ন রকম ডেটা ইম্পোর্ট করে একটা মাস্টার ডেটার উপর অ্যাপ্লাই করে আমরা কাজটা অনেক কম সময়ে অনেক বড় কাজ শেষ করতে পারি। ওকে, আশা করি বুঝতে পেরেছি। ধন্যবাদ।